আরও 10% ডিএ বাড়ল সরকারি কর্মচারীদের এবং বেতন এক ধাক্কায় 15,000 টাকা পর্যন্ত বৃদ্ধি পেল। তো কাদের এক ধাক্কায় 15,000 টাকা বেতন বৃদ্ধি পেল এবং 10% ডিএ বাড়ল কাদের? তো বন্ধুরা, আজকে সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত একটা তথ্য উঠে এসেছে, যেখানে 10% ডিএ বাড়ার জন্য তাদের বেতন এক ধাক্কায় 15,000 টাকা পর্যন্ত গেল। তো কোন কোন ডিপার্টমেন্টের এই বেতন বৃদ্ধি ঘটেছে তা আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটাকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কেন্দ্র সরকার কর্মচারীদের হারে পৌঁছালো না ডিএ, তবে আন্দোলনের মধ্যেই 10% মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ যেটাই বলতে পারেন বাড়তে চলেছে সরকারি কর্মচারীদের। কিন্তু সকলের কি সেই ভাগ্যে হচ্ছে? অর্থাৎ সবাই কি সেই ভাগ্যে পাচ্ছেন? 12,000 কর্মচারীরাই এই সুবিধা পাবেন। শুধুমাত্র 12,000 কর্মচারীর মধ্যেই এই সুবিধা পাওয়ার আশ্বাস দিয়েছেন। তো কোন কর্মচারীদের এই ডিএ বাড়বে? টানা আন্দোলনের মধ্যেই আরও 10% মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি পেতে চলেছে। তবে সব রাজ্যের সরকারি কর্মীদের 10% ডিএ বাড়ানো হলো না। শুধুমাত্র 12,000-এর মতো সরকারি কর্মীদের 10% মহার্ঘ ভাতা বাড়ানো হলো বলে জানিয়েছেন রাজ্য সরকারের এক মুখপাত্র। তাতে অবশ্যই কিছুটা সন্তোষ প্রকাশ করেছেন কর্মচারীরা। উত্তরপ্রদেশের পরিবহন নিগমের জনসংখ্যার আধিকারিক অজিত সিং জানিয়েছেন, উত্তরপ্রদেশের পরিবহন দপ্তরে 12,000 স্থায়ী কর্মচারীদের 10% ডিএ বৃদ্ধির ক্ষেত্রে অনুমোদন পড়ে গিয়েছে। তার ফলে উত্তরপ্রদেশের পরিবহন দপ্তরে প্রাপ্ত ডিএর পরিমাণ দাঁড়িয়েছে 38%। অর্থাৎ টোটাল তাদের ডিএর পরিমাণ দাঁড়িয়েছে 38%, শুধুমাত্র 10% ডিএ বাড়ার জন্য। তারা এই 38% হারে মহার্ঘ ভাতা পাবেন বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের পরিবহন নিগমের জনসংযোগ আধিকারিক। তিনি আরও কি বলেছেন? তিনি বলেছেন, রাজ্য সরকার সূত্রে খবর, উত্তরপ্রদেশের পরিবহন নিগমের প্রায় 12,000 স্থায়ী কর্মচারী আছেন। তাদের বেতনের জন্য মাসে 76 কোটি টাকা খরচ হয় রাজ্য সরকারের। আরও 10% ডিএ বৃদ্ধির ফলে প্রতি মাসে রাজ্য কোষাগার থেকে বাড়তি 8 কোটি টাকা বেরিয়ে যাবে এবং তাদের বেসিক যে স্যালারি নিরিখে কোনো কর্মচারী সর্বনিম্ন যে বেতন বাড়বে সেটা হলো 3,000 টাকা। অর্থাৎ যারা ন্যূনতম যে কর্মচারী রয়েছে তাদের সর্বনিম্ন যদি বেতন ধরা হয় 3,000 টাকা বাড়বে এবং সর্বোচ্চ যদি বেতন ধরা হয় তাহলে কিন্তু কিছু কিছু ব্যক্তিদেরও 15,000 টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি পেতে চলেছে। তো বন্ধুরা, বৃহস্পতিবার সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকার পরিবহন নিগম এবং পরিবহন নিগমের নিয়মিত কর্মচারীর প্রতিনিধিরা জানিয়েছেন যে কর্মচারীদের 10% বৃদ্ধির সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে এমপাওয়ার্ড কমিটি। দ্রুত সরকারিভাবে পরিবহন নিগমের কর্মচারীদের 10% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। আর সেজন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ধন্যবাদ জানিয়েছেন পরিবহন নিগমের কর্মী সংগঠনের নেতারা। তারা আরও বলেছেন যে এমনিতেই উত্তরপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের আওতায় 46% হারে মহার্ঘ ভাতা পান। তারা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারেই ডিএ পেয়ে থাকেন। যারা শীঘ্রই আরও 4% ডিএ বৃদ্ধির অপেক্ষায় আছেন, সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএর পরিমাণ 50% পৌঁছে যাবে। আর সাধারণত কেন্দ্র সরকার ডিএ বৃদ্ধির ঘোষণার পরে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বিজ্ঞপ্তি জারি করে থাকে উত্তরপ্রদেশের সরকার। তো বুঝতেই পাচ্ছেন, শুধুমাত্র উত্তরপ্রদেশ সরকারি কর্মচারীদের কিন্তু এই খবরটি, যেখানে 46% হারে কিন্তু ধীরে ধীরে তাদের কেন্দ্র সরকারের সমতুল্য ডিএ পৌঁছাচ্ছে। অর্থাৎ কেন্দ্র সরকারে যদি 46% চলে, সেখানে কিন্তু 38% দাঁড়িয়ে গিয়েছে। এর ফলে কিছুদিনের মধ্যে 50% কেন্দ্র যখন চলে আসবে তখন কিন্তু তাদেরও আরও 4% ডিএ বেড়ে যাবে। এর ফলে কেন্দ্র সরকারের পাশাপাশি যত উত্তরপ্রদেশের সরকারি কর্মচারী রয়েছে, স্থায়ী সরকারি কর্মচারী, তাদেরও ক্ষেত্রে এই সুবিধা ঘটল। তো কাদের কাদের ডিএ বাড়লো, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারে কাদের ডিএ বাড়লো, সেটা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।